হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি আমার আধুনিক স্টাইলের ভাপা পিঠা বানানোর রেসিপি। বন্ধুরা, আজকে আমি আমার হাজব্যান্ডের হঠাৎ করে ভাপা পিঠা খাইতে মন চেয়েছে, তাই আমাকে চালের গুঁড়ের প্যাকেট এনে দিয়েছে, গুড় এনে দিয়েছে, নারকেল এনে দিয়েছে। তো আমি যখন বিদেশে থাকি, এখানে তো কোনো পিঠা বানানোর জন্য কোনো ব্যবস্থা এগুলো আমার কিনা হয় নাই কখনো। আর আমার কখনো মনেও হয় নাই যে আমি ভাপা পিঠা বানাবো। আজকে হঠাৎ করে নতুন স্টাইলে আমি ভাপা পিঠা বানিয়েছি। ভাপা পিঠা বানানোর যন্ত্রপাতি আমার কাছে নাই, আমি কিভাবে বানিয়েছি আপনাদের সাথে শেয়ার করব আজকে। প্রথমে আমি আমার জন্য আমার হাজব্যান্ডে যে গুড়গুলো আনছে 1 কেজিওয়ালা একটা প্যাকেট, এখান থেকে অর্ধেকটা নিয়ে আমি গুড়গুলো ছেলে নিলাম হালকা। উপরে এই যে গুড় কেটে নিলাম, নারকেল দিচ্ছি, আপনারা তো দেখতেই পাচ্ছেন। এই গুড়গুলা ছেলে কুটে নেওয়ার পরে আমি গুড়ির উপরে রাখতেছি। তারপরে নারকেলগুলা কুটে দিছি, কুড়াইও দিতে পারেন, যাদের মানে কুড়াই দিতে মন চায় তারা কুড়ানো নারকেল ইউজ করতে পারেন। আর যারা কুটে দিতে চায় তারা কুটিও দিতে পারেন। আমি কুটি ইউজ করেছি, কারণ আমার এভাবেই খেতে ভালো লাগে। এভাবে কুটে দিলে হয় কি বন্ধুরা, খেতে ভালো লাগে। দেখুন, আমি ফোন বানাই ফেলেছি, ফোনের মধ্যে ফিটা অলরেডি দিয়ে দিয়েছি। কিভাবে বানাইছি আপনাদেরকে দেখাবো। আমার যখন ওই যে পিঠা বানানোর কাপগুলো নাই, আমি চায়ের কাপ দিয়ে বানাইছি বন্ধুরা। যেখানে 10টা পিঠা হতো সেখানে হয়েছে 5টা, শুধু 5টা পিঠা হয়েছে, কারণ চায়ের কাপগুলো তো অনেক বড় থাকে। সেই জন্য আমার কাছে ছোট সাইজের চার কাপ নেই, আছে বড়, যেটা আমরা সচরাচর যেটা দিয়ে চা খাই সেই কাপগুলো। তো যাক, আমরা মানুষ হয়েছি 2জন, সেই জন্য 5টা পিঠাই হয়ে গেছে, তাতে এনাফ। তো আমি কিভাবে বানাচ্ছি দেখুন। প্রথমে একটা কাপড় দিয়ে সুতির বানাইছিলাম বন্ধুরা, ওইটাতে দেখি যে রং লেগে যাচ্ছে। তো আমি ভাবলাম যে কাপড় লাগবে না, এখানে যখন বাফটা খুব ভালোভাবে আসতেছে আমি ডিরেক্টলি দিব, এটা চিন্তা করে আমি ডিরেক্টলি দিচ্ছি বন্ধুরা। দেখুন, আসলে যারা ইচ্ছে করলে উপায় হয় না এমন কিচ্ছু নাই, ইচ্ছা থাকতে হয়, ইচ্ছা থাকলে সবই সম্ভব। যেমন আমি বাফা পিঠা খেতে মন চেয়েছে, বানিয়ে ফেলছি বন্ধুরা। দেখুন, এটা একটা জাকি, নুডলস ছাকার জাকি। সেই নুডলস ছাকার জাকির মধ্যেই আমি কিন্তু ফোন বানাই, পিঠা বানাই খেয়ে নিলাম। ফোনটা কিভাবে বানাইছি দেখুন। এটা হয়েছে পাতিল, পাতিলের উপরে হচ্ছে আমি ওই যে ভাপটা বের না হওয়ার জন্য একটু ময়দা দিয়ে মানে ডেকে দিছি, উপরে জাকিটা বসাইছি, হয়ে গেছে। আমি জাকিটা বসাইয়ে ময়দা দিয়ে নাটার আগে বন্ধুরা পাতিল ভর্তি করে আগে পানি দিয়ে নিছি। তারপরে আমি পিঠা বানানোর প্রসেসিং শুরু করে দিলাম। তা আমার মতো যারা পিঠা প্রেমিক, পিঠা লাভার আছেন, তারা এইভাবে পিঠা বানিয়ে খেতে পারেন। দেখেন কি লোভনীয় হয়েছে, অনেক টেস্টি, ভিতরে গুড় নারকেল। উফ, শীতকালে এইভাবে পিঠা খাইলে বন্ধুরা যা স্বাদ লাগবে, যা সুস্বাদ লাগবে, আপনারা দেখবেন। অবশ্যই এভাবে বানাই খাবেন। বিদেশে বসে বাংলাদেশের ফিল নিয়ে নিচ্ছি বন্ধুরা। তো আমার ভিডিওটা কার কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আমার ভিডিও বেশি বেশি দেখবেন, লাইক করবেন, শেয়ার করবেন, হ্যাঁ, পাশে থাকবেন। দেখুন সবাই, কি সুন্দর পিঠা হয়েছে, কি সুন্দর সাইজ হয়েছে বন্ধুরা। আমি বানিয়েছি 4 কাপ দিয়ে, এটা বোঝাই যাচ্ছে না যে আমি 4 কাপ দিয়ে পিঠাটা বানাইছি বন্ধুরা। দেখুন অনেক সুন্দর, অনেক লোভনীয় হয়েছে বন্ধুরা। তো যারা সব কিছু অনেক কঠিন মনে করেন, কঠিন মনে করিয়েন না, খুব সহজেই একটু বুদ্ধি খাটালেই কিন্তু খুব সুন্দর করে একদম আধুনিক স্বাদ নিতে পারেন। দেখুন কি সুন্দর হয়েছে। গুড় একটু ভেঙে, আমার হাজব্যান্ডটা একটু আঙ্গুল দিয়ে পিঠাটা ভাঙছে, ভেঙে দেখছে, কত সুন্দর হয়েছে দেখুন। গুড় কি সুন্দর লাগছে মাশাল্লাহ। নারকেল একদম এই যে কালো কালো যেগুলা দেখা যাচ্ছে মিঠার ফাঁসাফাঁসি, আমরা মিঠা বলি, কেউ গুড় বলে, ফাঁসাফাঁসি নারকেল। দেখুন বন্ধুরা, আমি মনে করেছিলাম যে এভাবে আমি বানাইতে জানবো না, কিন্তু আমি যে এত সুন্দর করে বানাইছি, মাশাল্লাহ মাশাল্লাহ। দেখুন বন্ধুরা, আসলে অনেক লোভনীয় হয়েছে। তো যাদের যাদের বিদেশে পিঠা বানানোর কোনো সিস্টেম জানেন না, যাদের ওই যে পিঠা বানানোর সামান থাকে না, তারা খুব টেকনিক ইউজ করে ঘরে থাকা সামান্য কিছু জিনিস